কথা বলছিলাম আমার প্রিয় নবী বলেন উম্মত তুমি বাংলার জমিন থেকে আসলে পাকিস্তান থেকে আসলে হিন্দুস্তান থেকে আসলে পাক ভারত উপমহাদেশ থেকে আসলে উম্মত তুমি যখন মক্কা শরীফ থেকে মদিনার বাউন্ডারিতে এসে গেলে উম্মত রে তুমি কষ্ট করে আসছো আমি রাসূলকে যখন তুমি দরুদ শরীফ আমি রাসূলের দরুদ শরীফ পড়তেছো আমি নবীকে সালাম দিচ্ছ ও আমার উম্মত আমাকে মরা ভেবো না আমি মরা নবী নয় আমার নবী মরা নয় আমার নবী সোনার মদিনায় সোনার রোজে দয়াল নবী জিন্দা ঠিক কি না আমার নবীর রওজা জোরে নবীর রওজা এই দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না दीदार दा गोशा है मदीना दीदार दा गो नबी जिंदा दुनिया হচ্ছে না আল্লাহুম্মা وعلى آل سيدنا নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ নবীর দেখে মন ভরে না নবীর বলেন দেখে মন ভরে না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो अरशेर मेहमान করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা করো করোনা दीदार दाओ गो अल्लाहुम्मा वअला आलि सय्यिद दुरूद शरीफ এটা পড়া ইবাদত दुरूद शरीफ পড়া কত বড় যে ইবাদত সেটা আমরা যদি বুঝতাম আজকে পুরো হাবিলদার বাড়িকে আমরা পাঠিয়ে ফেলতাম দরুদ পাকের আওয়াজ দিয়ে দামি ইজ্জত মণ্ডিত একটা নবীর উম্মতের জন্য একটা দামি ইবাদত दुरूद शरीफ বাবারা মুরব্বিরা আমার নবীর দরুদ শরীফ এটা দামি ইবাদত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দারা ঈমানদার বান্দা যাদের কাছে ঈমান আছে যারা নবীর ঈমানদার উম্মত তোমাদেরকে আমি আল্লাহ বলে দিলাম আমি তোমাদেরকে বললাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী বান্দা আমি তোমাদেরকে নামাজ দিয়েছি নামাজ তোমাদের জন্য আমি আল্লাহ নামাজ পড়ি না সুবহানাল্লাহ বলেন না
আরো জোরে বলে। নামাজ বন্দা পড়ে, আল্লাহ নামাজ পড়ে না। বন্দা রোজা রাখে, আল্লাহ রোজা রাখে না। বন্দা হজ করে, আল্লাহ হজ করে না। বন্দা যাকাত দেয়, আল্লাহ যাকাত দেয় না। এগুলি আল্লাহর জন্য নয়। আল্লাহ বলেন নামাজ বন্দা তোমার জন্য, রোজা তোমার জন্য, কুরবানি তোমার জন্য, হায়াত মত তোমার জন্য, জিন্দেগি তোমার জন্য, যাকাত তোমার জন্য। এগুলি আমি আল্লাহর জন্য নয়। হে আমার বান্দারা, আমি যদি বা নামাজ পড়ি না, আমি রোজা রাখি না, হজ করি না, যাকাত দিই না, কুরবানি করি না, কিন্তু একটা কাজ আমি আল্লাহ 24টা ঘন্টা করি। একটা কাজ আমি করি, আমি শুধু আমি নয়, আমার ফেরেশতাদেরকে নিয়ে কোটি কোটি ফেরেশতারা এই কাজটা করে। আসমানের মধ্যে এই কাজ করা হয়, জমিনে করা হয়, কুল কায়নাতের সমস্ত সৃষ্টির ভিতরে এই কাজ সকলে করে, আমি আল্লাহ করি। এই কাজটা কি? এটা হলো আমি দয়াল নবী মুস্তাফার দরুদ শরীফ তেলাওয়াত করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দরুদ শরীফ পড়ি, আল্লাহ বলেন আমি দরুদ শরীফ পড়ি। এটা আমি আল্লাহ পড়ি, আমার ফেরেশতারা দরুদ শরীফ পড়ে, সমস্ত কুল কায়নাতের সৃষ্টি দরুদ শরীফ পড়ে, সমস্ত খোদার সৃষ্টি দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ দরুদ শরীফ পড়ি। এটা বড় একটা দামি উম্মতের জন্য দামি ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন সোনার মদিনায়, মদিনা শরীফে দরুদ শরীফ পড়ার জন্য যখন সুবে সাদেক হয়, যখন সুবে সাদেক হয়, যখন ফজর হয়, আল্লাহর 70,000 ফেরেশতা আমার নবীর দরবারে প্রেরণ করে এই কথা বলে, হে ফেরেশতারা তোমরা নবীর দরবারে যাবে, আমার নবীর দরবারে গিয়ে চতুর্দিকে বসে তোমরা সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডোবা পর্যন্ত আমার নবীর দরুদ শরীফ তেলাওয়াত করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দৈনিক কয় হাজার ফেরেশতা আসে? এরা কথা বলে না কেন? দৈনিক কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা আমার নবীর দরবারে আসে দরুদ শরীফ পড়ার জন্য। সারা দিন একটা সেকেন্ডের জন্য বসে থাকে না, দরুদ শরীফ পড়ে। একটা সেকেন্ডের জন্য বসে থাকে না, দরুদ শরীফ পড়ে। এইভাবে সুবে সাদেক থেকে শুরু করে দিনের বেলা চলে গেল, দুপুর বেলা আসলো, দরুদ শরীফ চলতেছে। বিকাল বেলা আসলো, দরুদ শরীফ চলতেছে। আসরের নামাজের ওয়াক্ত আসলো, দরুদ শরীফ চলতেছে। আসরের শেষ হয়ে গেল, দরুদ শরীফ চলতেছে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, দরুদ শরীফ চলতেছে। একেবারে সূর্য ডুবে গেল, মাগরিবের আযান হচ্ছে। এই 70,000 ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা এখন আসমানে উঠে যাও, তোমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠাচ্ছিলাম এই দায়িত্ব শেষ হয়েছে। এরা আসমানে উঠে যায়। সূর্য ডুবার পরে আল্লাহ নতুন করে 70,000 ফেরেশতা রাতের বেলার জন্য আমার নবীর দরবারে প্রেরণ করে। এরা সারা রাত আমার নবীর দরুদ শরীফ পাঠ করে, ঘুমায় না। ফেরেশতাদের খানা নাই, ফেরেশতাদের পিনা নাই, ফেরেশতাদের খাবার নাই, ফেরেশতাদের এরা খানা পিনা থেকে মুক্ত, এরা ঘুম থেকে মুক্ত। এরা ঘুম যায় না, এরা পেশাব করে না, এরা ঘুম যায় না, এরা আরাম করে না। আল্লাহ যে ডিউটি দিয়েছেন এই ডিউটি এরা পালন করতেছে। এখন সন্ধ্যা বেলায় 70,000 ফেরেশতা প্রেরণ করলো। সারা রাত এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়ে দৌড়ে দরুদ শরীফ পড়তেই আছে। যখন সুবে সাদেক হলো, আল্লাহ বলেন তোমাদের দায়িত্ব শেষ হয়েছে, তোমরা আসমানে উঠে যাও। আল্লাহ আবার নতুন করে 70,000 ফেরেশতা প্রেরণ করে। এইভাবে কিয়ামত পর্যন্ত দৈনিক ডেইলি ফজর বেলা 70,000, রাতের বেলায় 70,000, কিয়ামত পর্যন্ত আসবে। যারা একবার আমার নবীর দরবারে আসার সুযোগ পেয়েছে ওই ফেরেশতা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর আসার সুযোগ পাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ইমাম আলা হযরত জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ এটা দরুদ শরীফ একটু দরুদ শরীফ পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে অন্ধকার কবরে যখন দিবে আমারে আসে নবী আমার কবরে করিব সালাম কদম বুঝিয়া ইয়া রাসূলুল্লাহ আরে জোরে মোহব্বতের কণ্ঠে বলতে হবে ইয়া জোরে ইয়া হাবিবাল্লাহ মোহব্বতে মোহব্বতে ইয়া রাসূলুল্লাহ আমারি মতের নিদান কালে আমারি মতের নিদান কালে আসে নবী আমার শিয়র দিজগ দেখা আপন করিয়া ইয়া রাসূলুল্লাহ পিছনের বাইরা ইয়া রাসূলুল্লাহ কষ্ট পেলেন নাকি তাহলে সকাল বেলায় ৭০,০০০ ফেরেশতা রাতের বেলায় ৭০,০০০ ফেরেশতা কিয়ামতের আগে আর দ্বিতীয়বার ওই ফেরেশতারা আসার সুযোগ পাবে না এই ফেরেশতারা মদিনা শরীফ শুধু এসেছে আমার নবীর দরুদ শরীফ পড়ার জন্য সুবহানাল্লাহ বলেন না তাহলে কত বড় ইবাদত দেখেন আল্লাহ বলেন আমি আল্লাহ আমার নবীর দরুদ শরীফ পড়িয়ে ফেরেশতারা পড়ে খোদার খোদায় জাহান দরুদ শরীফ পড়ে আর আল্লাহ আপনাকে বলেছেন ও আমার বান্দা তুমি না আখিরি নবীর উম্মত ও আমার বান্দা তুমি না মদিনাওয়ালা নবীর উম্মত ও আমার বান্দা তুমি না হায়াতুন নবীর উম্মত যদি সত্যি তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো তুমি আদম নবীর উম্মত নও তুমি মূসা নবীর উম্মত নও তুমি ইব্রাহিম নবীর উম্মত নও তুমি মূসা নবীর উম্মত নও তুমি ঈসা নবীর উম্মত নও 2,24,000 নবীদের মধ্যে ওই সমস্ত নবীর উম্মত নও তুমি তো আখিরি নবীর উম্মত আমি আল্লাহ যে নবীকে বেশি মহব্বত করি যে রাসূলকে বেশি ভালোবাসি যে রাসূলকে বেশি ইজ্জত করি আমি আল্লাহ যে রাসূলের মর্যাদা বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ শরাফত বাড়িয়ে দিয়েছি তুমি না ওই নবীর উম্মত অতএব হে আমার বান্দা তোমাকে আমি আল্লাহর নির্দেশ দিচ্ছি তুমি আমার হায়াতুন নবী বেশি বেশি দরুদ শরীফ পড়ো আরো জোরে বলেন না সুবহানাল্লাহ বেশি বেশি কি পড়ো আর বৃহস্পতিবার আজকের রাত বৃহস্পতিবার রাত জুমার রাত দরুদ শরীফ পাঠ করার রাত দরুদ শরীফ পাঠ করার রাত আমার নবী বলেন মান সাল্লা আলাইয়া ইনদা কবরি ও আমার উম্মত বাংলাদেশ থেকে তুমি সৌদি আরবে আসলে উম্মত রে তোমার মনে চেয়েছে তুমি মক্কা শরীফ যাবে উমরা করবে হজ করবে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবে এরপরে তুমি মদিনা শরীফ আসবে উম্মত রে তুমি কি মক্কায় গিয়ে তুমি কি মক্কা থেকে ফেরত চলে আসবে নি তুমি কি মদিনা শরীফ আসবে না উম্মত রে তুমি কি মক্কা থেকে আবার দেশে ফেরত চলে যাবে নাকি আরে তুমি কষ্ট করে একটা জমিয়ে তুমি মেয়ে হতে পারো তুমি পুরুষ হতে পারো তুমি আমি নবীর উম্মত তুমি মক্কা শরীফ আসছে তুমি মক্কা শরীফ এসেছো হিন্দুস্তান থেকে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এইভাবে ফ্রান্স থেকে ইতালি থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে অনেক কষ্ট করে
আমি রাসূলের দেশে মক্কা শরীফ আসলে উম্মত তুমি কি মদিনা না দেখে কি চলে যাবে? সুবহানাল্লাহ বলেন না, এরা জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা শরীফ না দেখে কি চলে আসবে? ও হাজিরা, ও বাবারা, মুরব্বিরা, ভাইরা, মক্কা শরীফ গেলেন, আপনি কি কারো পরচনায় পড়ে, কারো দুকায় পড়ে, কেউ যদি বলে হ্যাঁ হ্যাঁ মদিনা শরীফ যেতে হবে না, আপনি মক্কা থেকে চলে আসিয়েন, এই কথা ধরে আপনি কি নবীর রওজা শরীফ না দেখে চলে আসবেন? কথা বলেন না, চলে আসবেন? তাহলে আমার আপনার একটা চাহিদা আছে, ইমানদারের একটা চাহিদা আছে, ইমানদারের একটা নিয়ত আছে, ইমানদারের মনের একটা আরমান আছে, মনের একটা ইতমিনান আছে। যদি কোনো সময়ে আমি যদি এরোপ্লেনে করে যেতে পারি, আমি যদি প্লেনে চড়ে যেতে পারি, পানির জাহাজে করে যেতে পারি, আমি আমেরিকায় জাহাজের শিপম্যান, আমি ক্রো, আমি জাহাজে চাকরি করি, আমি এইভাবে ঘুরে ঘুরে আরব সাগর পাড়ি দিচ্ছিলাম, আমি যদি জাদ্দার সেই নোঙ্গর করতে পারি, আমি একটু সোনার মদিনায় আমার দয়াল নবীর রওজা শরীফ দেখতে যাব, ঠিক কিনা বলেন না? আরে ও পিছনের বাইরা, ঠিক কিনা? কথা বলছিলাম, আমার প্রিয় নবী বলেন উম্মত তুমি বাংলার জমিন থেকে আসলে, পাকিস্তান থেকে আসলে, হিন্দুস্তান থেকে আসলে, পাক ভারত উপমহাদেশ থেকে আসলে, উম্মত তুমি যখন মক্কা শরীফ থেকে মদিনার বাউন্ডারিতে এসে গেলে, উম্মত রে তুমি কষ্ট করে আসছো, আমি রাসূলকে যখন তুমি দরুদ শরীফ, আমি রাসূলের দরুদ শরীফ পড়তেছো, আমি নবীকে সালাম দিচ্ছ, ও আমার উম্মত আমাকে মরা ভেবো না, আমি মরা নবী নয়, আমার নবী মরা নয়, আমার নবী সোনার মদিনায় সোনার রোজায় দয়াল নবী জিন্দা, ঠিক কিনা? আমার নবী জিন্দা নবী, আমার নবী সোনার মদিনায় শুয়ে আছেন, আমার রাসূল হায়াতুন নবী, ঠিক কিনা? আরে আমার নবী, আমার রাসূল বলেন শুধু আমি নবী কেন, নবী মুস্তাফার যারা গোলাম বনে গেছে, নবী মুস্তাফার যারা আশিক উম্মত বনে গেছে, নবী মুস্তাফার প্রেমিক উম্মত বনে গেছে, যারা আমার রাসূলকে রাজি করেছে, যারা ওলি আল্লাহ হয়ে গেছে, গৌসে পাক হয়ে গেছে, গরিবে নওয়াজ হয়ে গেছে, সেন্টার সিকুট হয়ে গেছে, কুতুব দিয়ার চেরাক মালিক শাল কুতুবি হয়ে গেছে, মুস্তাফার গোলাম হয়ে গেছে, আরে কিতাবের মধ্যে দেখলাম এরাও কবর শরীফে জিন্দা আছে, ঠিক কিনা বলেন না? এরাও, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম দস্তগীর, কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? শেষ করে দিতাম, শেষ করে দেব নাকি? শুনবেন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি জালি মুবারক দেখলে কোন জাত, সুবহানাল্লাহ বলেন, জালি মুবারক দেখলে কোন জাত, নূরেতে জলমল করবে ভিতর, ও গো রউফুর রহিম কাছে ডাক দানা, দিদার দাগো শাহে মদিনা, নবীর জোরে নবীর এই দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাগো শাহে মদিনা, দিদার দাগো। আল্লাহ দরুদ শরীফের প্রতি এত পাগল পারা, আল্লাহ বলেন ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা আমার দয়াল নবীর দরুদ শরীফ পড়ো। এটা কার নির্দেশ বলেন না? এটা কার নির্দেশ? এই কারণে
আমরা দুরূদ শরীফ পড়ার আগে এই আয়াতটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দুরূদ শরীফ এই আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করি। আল্লাহ এই আয়াত নাজিল করে আমার নবীর দরবারে উম্মতদেরকে শিক্ষা দিলেন, তালিম দিলেন, আল্লাহর বান্দাদেরকে শিখিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা আমার মুস্তাফার দরবারে দুরূদ শরীফ তেলাওয়াত করতে থাকো। ज़बात बुअद्री दहा जाएगी सनाए मोहम्मद बुअद दिल फज़ील। আল্লামা শেখ সাদি বলেন, আমি যতক্ষণ ঘুম যাই না অবসর সময় আমার থাকে, আমি যতক্ষণ কাজে কর্মে ব্যস্ত থাকি না, আমি শেখ সাদি সার্বক্ষণিক আমার নবীর দরুদ শরীফ পড়ি। কেন? এটা পড়ে যত তৃপ্তি পায় আর অন্য কোনো কাজে এমন তৃপ্তি পাওয়া যায় না। এটার ভিতরে এত মজা আছে, অন্য কোনো কাজে এত বেশি মজা আমি পাই না। এ কারণে আমি বেশি বেশি দরুদ শরীফ পড়ি। মেরে বিরদে लब है নবী নবী, मेरे विरदे लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीद इश्क़ रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे विरदे लब है नबी नबी। सालात दुनिया আর রাসূল বলেছেন, উম্মত রে যখন তুমি মদিনা শরীফ এসে গেছো, তুমি আমি রাসূলের দরবারে একটু দাঁড়িয়ে আদব সহকারে তুমি একটু দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত আমি নবীকে যদি পেতে চাও আমার দরুদ শরীফ পড়ো। এটা নামাজের ভিতরে পড়ো, এটা নামাজের বাইরে পড়ো। এই দরুদ শরীফ নামাজে জানাজায় পড়ো, এই দরুদ শরীফ কবরস্থানে পড়ো, এই দরুদ শরীফ মসজিদে পড়ো। এই দরুদ শরীফ হর হামেশা যেখানে দাও এই দরুদ শরীফ পাঠ করো। আমার রাসূল বলেন, উম্মত সামিতুহু, উম্মত রে যখন তুমি দরুদ শরীফ পড়ো, সোনার মদিনায় আসতে পারো নাই উম্মত, তুমি সোনার মদিনায় আসতে পারো নাই, তুমি রিকশা চালাও, তুমি ঠেলা গাড়িওয়ালা, তুমি দিন মজুর, তুমি খেটে খাওয়া মানুষ, চাকরি বাকরি করো, এইভাবে এরোপ্লেনের টিকিট করে পাসপোর্ট বানিয়ে মদিনা শরীফ আসার তোমার সুযোগ নাই উম্মত, তুমি আসতে পারো নাই। তুমি হাবিলদার বাড়ি মসজিদে বসে দরুদ শরীফ পড়ো, হাবিলদার বাড়ির মাহফিলে বসে নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ো, আরে তাফসীরে বসে দরুদ শরীফ পড়ো, এভাবে দাওয়াত ইসলামী ইজতিমায়ে বসে দরুদ শরীফ পড়ো, মালিক শাহ হুজুরের খানকায় গিয়ে দরুদ শরীফ পড়ো, জামিয়ার খানকাতে গিয়ে ওখানে দরুদ শরীফ পড়ো। উম্মত তুমি পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, যখন মোহাব্বত পড়ে তুমি যখন দরুদ শরীফ পড়ো, আমি নবী মুস্তাফা সোনার মদিনায় আমার কান মোবারক দুইটা খুলে দিই, তোমার দরুদে পাকের আওয়াজটা আমি নবী মুস্তাফা শুনতে থাকি। কথা বলেন না কেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল দূর থেকেও শুনে, কাছ থেকেও শুনে, আমার নবী দূর থেকেও দেখে, কাছ থেকেও দেখে, দেখার ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দান করেছে, ঠিক কিনা? শুধু রাসূল দেখে তাই না, নবী মুস্তাফার যারা গোলাম মরে গেছে, নবী মুস্তাফার যারা আশিক মরে গেছে, নবী মুস্তাফাকে যারা রাজি করেছে, যারা পীর আউলিয়া হয়ে গেছে, ওলি আল্লাহর দপ্তরে পৌঁছে গেছে, এরা সারা দুনিয়া দেখে গৌসে মুখতার মালিক শাহ আল কুতুবী বলে যে আমি কুতুবদিয়ার দ্বীপের মাঝখানে বসে থাকি, কিন্তু আমার চোখের সামনে লামকানের খোদার আরশ রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি দুনিয়ায় বসে খোদার আরশ কি দেখে, বলেন না দুনিয়ায় বসে কি দেখে? আল্লাহ চোখের
পাওয়ারকে এত বেশি বাড়িয়ে দিয়েছে। খোদার সৃষ্ট একটা চিল পাখি, সে যদি 10,000 মাইল দূর থেকে যদি সাগরের গভীরে গহীনে যে একটা মাছ কোথায় লুকিয়ে আছে ওখান থেকে যদি তার চক্ষু দিয়ে যদি এটা যদি দেখে, আর সেই চিলের যদি ক্ষমতা থাকে, আর ওলি আল্লাহর দেখতে কি এটা কি শিরিক হয়ে যাবে? কথা বলে না, এটা কি শিরিক হয়ে যাবে? দেখা ক্ষমতা আল্লাহ ওলি আল্লাহদেরকে এই পাওয়ার, বলেন না, এই পাওয়ার আল্লাহ ওলি আল্লাহদেরকে দিয়েছে। নজরত ইলা বিলাদিল্লাহ হি জামান কাহার দলতিন আলা হুকুম ইত্তিসালে আসসালাম मरहबा या गौसल आज़म मरहबा मरहबा या कुतुब आलम मरहबा। जोरे बोलेन ना मरहबा, आरो जोरे बोलेन मरहबा। कष्ट पाচ্ছেন বুঝি, শেষ করে দিতাম, শুনবেন নাকি? তাহলে আসুন, তাহলে আমার নবী বাংলাদেশের খাজা রোড থেকে দরুদ শরীফের আওয়াজ দিলে আমার নবী শুনেন কিনা? কথা বলেন, শুনেন কিনা? শুধু শুনে তাই না, কোটি কোটি ফেরেশতারা বসে আছে, এরা এগুলি সেকেন্ডে সেকেন্ডে সোনার মদিনায় এগুলি পৌঁছে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, এগুলি আপনার উম্মতের, এগুলি আপনার উম্মতের দরুদ শরীফ। আমার নবী এগুলি দেখে দেখে হাসে। ও আমার, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদেরকে আমি দয়াল নবী মুস্তাফা বলছি, এ বান্দা, আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, দরুদ শরীফ পড়েছে। এটা কার ছেলে, কার ছেলে, কার ছেলে, কার ছেলে, কোন বংশের লোক, তার 14 গোষ্ঠীকে আমি নবী চিনি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, দরুদ শরীফ উঠে গেছে, এখন উঠে গেছে। মাগরিবের নামাজের ওয়াক্ত হলে হ্যাঁ আমরা ছেলেদেরকে বলতাম, বাবা একটু বারান্দায় বসে একটু সাল্লাল্লাহু পড়ো, দরুদ শরীফ পড়ো, মুস্তাফার দরুদ শরীফ পড়ো। ফজরের যখন ওয়াক্ত হয় তখন ফজরের নামাজের পরে আমরা ছেলেদেরকে উঠিয়ে দিতাম, উঠো 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 উঠো, একটু জিকির করো, একটু দরুদ শরীফ পড়ো। এখানের ভিতর সব মজা নিয়ামত সাথ এগুলির ভিতরে এখন মাগরিবের সময়ে পড়ে, মাগরিবের নামাজের ওয়াক্তে আমার ছেলেরা ওখানে দরুদ শরীফ পড়ে না, সে তো টেলিভিশন দেখে, সে একটু ডিসিনটেনা দেখে, সে তো মোবাইল নিয়ে বসে থাকে। সে দরুদ শরীফ পড়ার সময় কোথায়? তার মাও তো দরুদ শরীফ জানে না, মা যে বলতে হবে সেটাও তো জানে না। এখন মেয়েরা ডিজিটাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? এই ডিজিটালের কোনো মূল্য আসেনি, যেগুলি দিয়ে জাহান্নাম নিতে হবে। এই ডিজিটালের প্রয়োজন আমাদের কাছে, বলেন না? এই ডিজিটালের প্রয়োজন নাই। এমন ডিজিটাল হতে হবে যে ডিজিটাল দিয়ে জান্নাত আল্লাহ এবং রাসূল পাওয়া যায়, ঠিক কিনা? প্যারা শরীফ, দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফ পড়ুন। বাচ্চাদেরকে দরুদ শরীফ শিখিয়ে দেন, মাদেরকে বলেন দরুদ শরীফ পড়ুন, দরুদ শরীফের আওয়াজ দেন। কুতুবদিয়ার চেরাগ যে মালিক শাহ কুতুবী মহিউদ্দিন আজমি, যে হুজুর কেবলা মালিক শাহ গৌস মুখতারের উরস পাক করতেছেন, ইনি বলেন আমি গৌস জামান হয়েছি, আমি গৌস মুখতার হয়েছি, আমি কুতুবদিয়ার চেরাগ হয়েছি, আমি মালিক শাহ হয়েছি। কেমনে জানো? আমার দয়াল নবী মুস্তাফার দরুদ শরীফ পড়ে পড়ে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে কুতুবদিয়ার দরবারে সকাল সন্ধ্যায় সারাক্ষণ মসজিদের মধ্যে দরুদ পাকের আওয়াজ এবং ডঙ্কা চলে, ঠিক কিনা বলেন না? হাসিবি রব্বি জাল্লা মা ফি কলবে গায়র নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসিবি রব্বি मा पे कल्बी गैरल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। सुबह तैबा में हुई बढ़ता है बाड़ नूर का, सुबह तैबा में हुई बढ़ता है बाड़ नूर का। सदका इन नूर को आया है तेरा नूर का, नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह।
हज़बे रब्बी जल्लम माफ़ी कल्बी गैरल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हज़बे रब्बी माफ़ी कल्बी गैरल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा। কষ্ট পেলেন নাকি? গুনাহ হলো, গুনাহ হয়েছে নাকি? গুনাহ জড়ে গেছে, দরুদ শরীফ পড়ার কারণে গুনাহ কি হয়ে গেছে? কথা বলেন, গুনাহ কি হয়ে গেছে? জড়ে গেল, মাফ হয়ে গেল। একবার দরুদ শরীফ পড়লে 10টা সওয়াব আমার নামায় লিখে দেওয়া হয় এবং 10টা গুনাহ জীবন থেকে ফেলে দেওয়া হয় একবার দরুদ শরীফের আওয়াজ দিলে। একটা অনন্য অদ্বিতীয় পৃথিবীর জমিনে একটা দরুদ শরীফের কিতাব আছে। কোরআনে পাক 30 পারা, বুখারী শরীফ 30 পারা, আমার নবীর একজন আওলাদ সোহর শরীফের জমিনে খাজা আব্দুর রহমান চৌরবি রাদিয়াল্লাহু তাআলা ইনি একটা 30 পারা। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বলি আল্লাহরা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি আল্লাহ কারা? গাদাটি ওলি হতে পারে না, সুদখোর ওলি হতে পারে না, ঘুষখোর ওলি হতে পারে না, জিনাখোর ওলি হতে পারে না, বেনামাজি ওলি হতে পারে না। আল্লাহ ওলিকে হবে আমাদেরকে জানাইয়া দিলেন, যিনি আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহকে বেশি বেশি ভয় করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর খৌফ আল্লাহর ভয় অন্তরে আছে, ইনি আল্লাহর বলি। যাকে দেখলে, চেহারা দেখলে আল্লাহর বান্দাদের অন্তরে ভয় চলে আসে। আরো জোরে বলেন না। এখন তো দেখা যায় মুখে দাড়ি নাই, এখন তো দেখা যায় নামাজ পড়ে না, এখন দেখা যায় সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন রকমের পেন্সিডিল পাওয়া যায়, সে নাকি পীর সাহেব। নাউজুবিল্লাহ বলেন। এগুলি হলো কলঙ্ক। এগুলোর কারণে আসল যারা আল্লাহর ওলি এদের বদনাম হচ্ছে। আল্লাহর ওলিরা হক, কারামাতুল আউলিয়া হকুন। এই কারণে আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের মর্তবা, আল্লাহর ওলিদের শান এগুলি আমরা বুঝবো না, সেটা আমার প্যারা নবী মুস্তাফা অনেক আগে থেকে জানতেন, আল্লাহ অনেক আগে থেকে জানতেন। সেহেতু আল্লাহ ওলিদের কথা কোরআনে বলেছে, আল্লাহর রাসূল হাদিসে বলেছে, তাদের পাওয়ার সত্য, তাদের ক্ষমতা সত্য। তারা দূর থেকে লৌহে মাহফুজ দেখেন, এটা সত্য। এরা কবরে কি চলতেছে এটা দেখে, এটা সত্য। আল্লাহর ওলিদের কারামত সত্য। এই বিষয়টা পড়ার জন্য ডিগ্রি ক্লাসে একটা আকায়েদ বিষয় পড়া হয়, একটা আকায়েদ বিষয় পড়া হয়। আকায়েদ, এটার নাম আকায়েদ। এই আকায়েদের বিষয়টি শরহে আকায়েদ, এটা ডিগ্রি ক্লাসে পড়া হয়, মাস্টার্স ক্লাসে পড়া হয়। এই কিতাবটা যারা পড়েছে এরা অবশ্যই বলতে পারবে এখানে একটা চ্যাপ্টার আছে, এখানে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে লেখা আছে কারামাতুল আউলিয়া হকুন। সূর্য পূর্ব দিকে উঠে যেভাবে চিরন্তন সত্য, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেভাবে চিরন্তন সত্য। আল্লাহর ওলিরা যে ক্ষমতাবান, ক্ষমতা দেখাইতে পারে, এটা চিরন্তন সত্য। এটা চিরন্তন কি? এরা কথা বলে না, চিরন্তন কি? সত্য, সত্য। এদের পাওয়ারটা কেমন? হুজুর কিছুক্ষণ আগে আপনাদের খতিব সাহেব সুলাইমান আলাইহিস সালামের কথা বললেন।
সুলাইমান আলাইহিস সালাম ইনি মিটিং ডাকলেন, মন্ত্রিসভা ডাকলেন। সুলাইমান আলাইহিস সালাম দরবারে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিটিং চলে, মন্ত্রিসভা চলে। এই সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সুলাইমান আলাইহিস সালাম আজকে মিটিং ডাকলেন। মিটিং এর বিষয়বস্তু হলো সাবা রানী বিলকিস, রানী বিলকিস এই মহিলা তার দেশে রাজ্য শাসন করে, কিন্তু রানী বিলকিস মুসলমান না। রানী বিলকিস মুসলমান না, এখনো ইমানদার হয় নাই, মুসলমান হয় নাই, কিন্তু রাজ্য শাসন করে রানী বিলকিস। সুলাইমান আলাইহিস সালাম এসেছেন মানুষের কলবে ঈমান দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? মন্ত্রীদেরকে বললেন, মন্ত্রীদের মধ্যে জিনরাও আছে। জিনরা সুলাইমান আলাইহিস সালামের বৈঠকে ছিল। ইফরিতুম মিনাল জিন, জিনদের মধ্যে একজনের নাম ছিল ইফরিত। এই ইফরিত জিন সেখানে ছিল, আল্লাহর বলিরাও ছিল, তার মন্ত্রীরাও ছিল। সুলাইমান আলাইহিস সালাম তাদেরকে বলেন, ও আমার মন্ত্রী সভা, ও আমার মন্ত্রী পরিষদ, তোমাদেরকে বলছি বিলকিস, রানী বিলকিস, আমি সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করে আসার আগে, আমার কাছে আসার আগে তোমাদের মধ্যে কে আছো এই শত শত মাইল দূর থেকে বিলকিসের সিংহাসনটা ওখান থেকে আলগিয়ে আমি সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে আসতে পারবে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বাংলাদেশের রাষ্ট্রীয় সংসদ ভবন কোথায়? ঢাকায়। সিটাং আনতে পারবেন নি? তুলে নিয়ে আসতে পারবেন নি? ক্ষমতা আসেনি, ক্ষমতা নাই। ক্ষমতা কথা বলেন না কেন? ক্ষমতা নাই। এই সিংহাসন আনার ক্ষমতা আমাদের কাছে নাই। এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, বিলকিসের সংসদ ভবন, বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? তখন সবাই তরতর করে কাঁপে, সমস্ত মানুষ নিশ্চুপ হয়ে গেল। এখন এদের মধ্যে বৈঠকের মধ্যে একজন জিন দাঁড়ালো। একজন কি জিন? জিন এ দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, হুজুর আমি এই কথা বলিস না, আমি হুজুর আমি বিলকিসের সিংহাসন এনে দিতে পারবো। কখন এনে দিতে পারবে? আপনার সভা চলে 9টা থেকে 1টা পর্যন্ত, সময়টার ভিতর আমি যাব আর নিয়ে আসবো, আমি যাব আর। সুলাইমান আলাইহিস সালাম বলেন, এতটুকুন সময় দেওয়া হবে না, আরো দ্রুত গতিতে আনতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো দ্রুত গতিতে। যেখানে জিন ফেল হয়ে গেছে এখানে আর কেউ মাথা কামায় না। বলো যে সভা শেষ হওয়ার আগে আগে শত শত মাইল দূরে গিয়ে প্লেনও যেখানে যেতে পারবে না, প্লেন ওখান থেকে উনি এই সিংহাসনটা নিয়ে আসবে বলছে। হুজুর বলছেন যে এটা হবে না, আরো দ্রুত গতিতে নিয়ে আসতে হবে। সবাই নিস্তব্ধ হয়ে গেল। একজন বৈঠকের মধ্যে একজন মেরা মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, যাকে চুকে লাগে না, হাসন আসে না, যাকে দেখতে মানানসই নাই, ফিটনেস নাই, এই রকমের একজন জীর্ণ শীর্ণ মানুষ সে দাঁড়ালো। হুজুর আদব নিয়ে দাঁড়ালো, হুজুর আমি বলছি আমি আপনার উম্মত, আমি আপনার উম্মত, আপনি যদি একটু দয়া করেন, আপনি যদি একটু মহব্বত করেন, আপনি যদি আমাকে যদি অনুগ্রহ করেন, তাহলে বিলকিসের সিংহাসনটা আমি আপনার দরবারে আমি এনে দিতে পারবো। কখন এনে দিতে পারবে? হুজুর আপনি চুপ যে বন্ধ করে চোখের পলক এইভাবে বিজলির মতন যে মারি, একবার
বন্ধ করব, বন্ধ করে খোলার আগে আগে আমি বিলকিসের সিংহাসন আপনার রাজ দরবারে নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ। চোখের পলক মারার আগে আমি কি করতে পারবো? কথা বলেন না কেন? এইভাবে যখন বললেন, সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মত নিয়ে এসো, নিয়ে আসো। বলতে বলতে দেরি নাই, চোখ বন্ধ, চোখ খুলে দেখতেছে বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের দরবারে নিয়ে আসলো। এটা কোরআন, এটা কি বলেন না আল্লাহর কোরআন। এই কথাটা কি আল্লাহর? এটা কথা বলে না, এটা কি আল্লাহর? তাহলে এমন এমন পৃথিবীতে বন্ধ আছে যারা চোখের পলকে পৃথিবীর ওই প্রান্ত থেকে সিংহাসন মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারে। এই ক্ষমতা দিয়েছে কি? এটাকে বলে কারামত। এটাকে বলে কি? কারামাতুল আউলিয়া হক। এই ওলি আল্লাহদের এই পাওয়ার, এটা সত্য। এদেশে নবী রাসূল আসে নাই। আপনি মুসলমান হয়েছেন, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী সারা বাংলাদেশ মুসলমান হয়েছে, এখানে নবী রাসূল আসে? কথা বলেন না। নবী রাসূল আসে? এখানে নবী রাসূল আসে না। ধর্ম কিভাবে পেলে? এটা মগ রাজ্য ছিল, ইতিহাস প্রমাণ করছে এটা হিন্দু রাজ্য ছিল। হিন্দুরাই এক সময় এটা শাসন করত, মগেরা শাসন করত। মুসলমান হলেন কিভাবে? এখানে ওলি আল্লাহরাই এসেছে দেশ বিদেশ থেকে, ইনারাই আমাদেরকে ধর্ম, ঈমান, আমল, কোরআন, সুন্নাহ, আমাদের এই সুন্দর পরিবেশ সৃষ্টি এরাই করেছেন, আমাদেরকে এত সুন্দর একটা সামাজিক জিন্দেগি দিয়েছেন। ঠিক কিনা বলেন না? ওই কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে 1200 বছরের পূর্বের পুরনো পয়সা পাওয়া গেল। 1200 বছরের পূর্বের পুরনো পয়সা ওইখানে ক্যান্টনমেন্টে পাওয়া গেল। এই পুরনো পয়সাগুলি কে আনলো? যেখানে আরবি লেখা আছে। গবেষণা করে দেখা গেল যে ওনারাই পীর আউলিয়ারা যারা এই দেশে ধর্ম প্রচার করতে এসেছিল, এরাই ওখান থেকে এই দিরহামগুলো নিয়ে আসছিলেন। সেটার প্রমাণ আমাদের এখানে পাওয়া গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এনারাই এসে ধর্ম প্রচার করেছে। পীর আউলিয়ারা, এদেরকে অবহেলা করার কোনো সুযোগ নাই। একজনে বন্ডামি করতেছে, আরেকজনের মাজার ভেঙে ফেলবেন, এটা হতে পারে? বলেন না, এটা হতে পারে? দরবার জিয়ারত করতে হবে, এটা সুন্নাত কাজ, এটা সুন্নাহ। জিয়ারত করা সুন্নাহ, নবী রাসূলের জিয়ারত করতে হবে, ওলি আল্লাহদের দরবারে আপনাকে যেতে হবে, জিয়ারত করতে হবে। এগুলি জিয়ারত করে বুজুর্গানরা, ওলি আল্লাহরা আমাদেরকে এইভাবে দরবারে দরবারে গিয়ে এগুলি আমাদেরকে শিখিয়েছে। আমরা শিখেছি এদের কাছ থেকে। ওলি আল্লাহদের দরবারে যেতে হবে, ফয়জাত, তাবাররুকাত এগুলি ওনাদের কাছ থেকে অর্জন করার জন্য আমাদেরকে ওলি আল্লাহদের দরবারে যেতে হবে। ঠিক কিনা বলেন না? এরা কথা বলে না কেন? আপনার যখন রুখ হবে, কথা তো অনেক দূরে চলে যাচ্ছে, আপনার যখন রুখ হবে, বড় বড় রুখ নিয়ে বসে থাকলে হবে? কথা বলেন না কেন? রুখ নিয়ে বসে থাকলে হবে? এত বড় বড় রুখ হয়েছে, হুজুর বলেছে ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, যক্কা হয়েছে, এইভাবে 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 জটিল আক্রান্ত রোগে আক্রান্ত হয়েছে যে আপনাকে চিকিৎসার জন্য বিলেত যেতে হবে, বেঙ্গালোর যেতে হবে, আপনাকে মাদ্রাজ যেতে হবে, লন্ডন যেতে হবে, ফ্রান্স যেতে হবে, পাকিস্তান যেতে হবে, বড় বড় পার্সিয়াস যেখানে বড় বড় ডাক্তার আছে ওখানে আপনাকে যেতে হবে, যেন আপনার সঠিক এই রোগটা নির্ণয় করে আপনি যেন চিকিৎসা পেয়ে থাকেন। ঠিক কিনা বলেন? আমার প্যারা নবী মুস্তাফা বলেন, শরীর স্বাস্থ্য এটা সুস্থ থাকা, সুন্দর থাকা, এটা পরিপাটি থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা নিয়ম।
এটা বান্দার আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা কি শরীর সুস্থ থাকাও একটা কি নিয়ামত। শরীর সুস্থ থাকা একটা কি নিয়ামত। যার শরীর ঠিক নাই তার কিছুই ঠিক নাই, আর দুনিয়াদারি কিছুই তার ভালো লাগে। হাজার কোটি টাকা থাকলে আমার লাভটা কি হবে? আমার হাত দুটো যদি না থাকে, আমার হাজার কোটি টাকার মালিক আমার পা দুটো নাই, হাজার কোটি টাকার মালিক আমার চক্ষু দুটো নাই, আমার হাজার কোটি টাকার মালিক আমি বোবা, আমি কথাবার্তা বলতে পারি না, এই টাকার কোনো মূল্য আছে? এ কারণে রাসূল বলেছেন শরীর সুস্থ থাকাটা বান্দার জন্য বড়, হাজার কোটি টাকার চেয়ে বড় নিয়ামত হলো শরীরটা কি টাকা। কথা বলেন না, সুস্থ সুস্থ থাকা। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জামানার বড় একজন মুহাক্কিক আল্লাহর ওলি ছিলেন। ওনার পায়ে স্যান্ডেল ছিল না, পায়ে করম ছিল না, পায়ে স্যান্ডেল ছিল না। রুদ্রে হাঁটতেছে, রোদের তাপটা তার পায়ে লাগতেছে, উনি ব্যথা পাচ্ছে, পা জ্বলে যাচ্ছে। কিরে আমার পায়ে স্যান্ডেল নাই, আমি যাচ্ছি, আমার পাটা তো পুড়ে যাচ্ছে, আমার পাটা কি যাচ্ছে? এভাবে যেতে 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 আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন যে ওখানে একজন আল্লাহর বান্দা, বড় পয়সাওয়ালা মানুষ, তার পা দুটো নাই, তার পা দুটো। সে কষ্ট করে আসতেছে, তখন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ সিজদায় পড়ে গেলেন, আল্লাহ আমার তো পা আছে, স্যান্ডেল নাই, কিন্তু এই হাজার কোটি টাকার মালিক তার তো পা দুটো নাই, তার চেয়ে তো আমি শেখ সাদী তো অনেক দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রোগ হলে চিকিৎসা করতে হবে, জাহিরি রোগের জন্য, দুনিয়াবি রোগের জন্য ডাক্তারের কাছে যেতে হবে। বাবারা, মুরব্বীরা, আমার শরীরের ভিতরে আল্লাহ একটা মেমোরি দিয়েছেন, এই মেমোরির নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন না। এই মেমোরির নাম কি? এরা কথা বলে না। এই মেমোরির নাম কি? কলব। চিনেন? কলব শুনেছেন কোনদিন? এ আল্লাহর বান্দা মুসলমান, কলব শুনেছেন? কলব মোবাইল চিনেন? মোবাইল, মোবাইলের ভিতরে একারের ভিতরে একটা সিম আছে। কথা বলেন না কেন? আছে নাকি? মোবাইলের ভিতরে সিম আছে। 1 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনলেন, মোবাইলের ভিতরে সিম আছে, এই সিমটা আপনি লাগালেন না, এই মোবাইলের দাম আসেনি? বলেন না দাম আসেনি? দাম নাই, চলবে না। তাহলে এখানে সিম লাগাইতে হবে। তাইলে মোবাইলের মূল জিনিস হলো কি? বলেন না, মোবাইলের মূল জিনিস কি? সিম লাগালে নেটওয়ার্ক নাই, রাডার নাই, নেটওয়ার্কিং নাই, কানেকশন নাই, নেটওয়ার্কের সাথে কানেকশন লাগাইতে পারেন নাই, কথাবার্তা ফ্রেন্ডসের সাথে হ্যালো, ফ্রান্সে যাবে, লন্ডনে যাবে, আমেরিকায় যাবে, হিন্দুস্তানে যাবে, হ্যালো বলতে পারবো 1000 বার, কিন্তু আমার হ্যালো এখানে পৌঁছায় নাই। বলে কি ডিস্টার্ব হয়েছে? বলছে নেটওয়ার্ক নষ্ট। সিম লাগাইছি কিন্তু সিমের সাথে নেটওয়ার্ক কানেকশন আমি ঠিক করতে পারি না, এখানে ত্রুটি আছে, ওখানে নেটওয়ার্কের মধ্যে কোনো রকমের মিস্টেক আছে, ওখানে ট্রাবল আছে, ওটা ঠিক করতে হবে। যখন নেটওয়ার্ক ঠিক হয়ে গেল, আপনার সিমের কানেকশন ঠিক হলো, মোবাইল যখন লাগিয়ে দিলে মুহূর্তের ভিতরে আপনি হ্যালো করেছেন, আমেরিকার জমিন থেকে হ্যালোর উত্তর পেয়ে গেছেন, ফ্রান্সের জমিন থেকে উত্তর পেয়ে গেছেন, সেকেন্ডের ভিতরে আপনার আওয়াজটাকে বিজ্ঞান ওই লন্ডনের জমিনে, ফ্রান্সের জমিনে পৌঁছে দিয়েছে। ঠিক কিনা বলেন না? মোবাইলের ভিতরে কি? সিম, নেটওয়ার্ক, এই দুইটা জিনিস। এটা ঠিক থাকলে সব ঠিক, আর এটা যদি ঠিক না হয়, আপনি কিয়ামত পর্যন্ত যদি চান এখানের ভিতর জিনিসটা তো ঠিক নাই, তাহলে আপনি হ্যালো বললেও কোনো কাজে আসবে। এটা ঠিক রাখতে হবে। নষ্ট হয়ে গেছে। মোবাইলের ডাক্তার আসেনি? কথা বল। ডাক্তার আসেনি? মিস্ত্রি আসেন, মেকার আসেনি? তাহলে এটারও একটা মেকার আছে। এটা আমি ভালো বুঝি, কিন্তু আল্লাহর ওলির দরবারে দেওয়াটা বুঝি। আল্লাহর ওলির দরবারে দেওয়াটা কি? এটা খুব ভালো বুঝি, এটা বুঝি না। প্যারা হাজিরিন, এখন আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, আমি তোমাকে একটা মেমোরি দিয়েছি।
একটা সিম দিয়েছি, এটা কিন্তু বামদুদের 2 আঙ্গুল নিচে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এটা কলবে সালিম, বামদুদের 2 আঙ্গুল নিচে। বান্দারে কিয়ামতের মাঠে তোমার 10 তলা বিল্ডিং আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। বান্দা তুমি টাওয়ার বানিয়েছো, এই টাওয়ার কোনো কাজে আসবে না। বান্দা তুমি 11 জন সন্তান রেখে গেছো, এগুলো কোনো কাজে আসবে না। কোটি কোটি ব্যাংক ব্যালেন্স করে গেছো, কোনো কাজে আসবে না। বান্দারে আমি আল্লাহ তোমাকে একটা ফতোয়া দিলাম, আমি তোমাকে একটা সবক দিলাম, আমি তোমাকে একটা আমার নবীর ধর্মের জ্ঞান দিলাম। এটা হলো বান্দুদের নিচে একটা কলব আছে। বান্দা কলবটা শুদ্ধ করে সহি করে বানিয়ে এই কলবটা আলো করে কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে চলে আসো, এই কলব তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। হাই হাই, কিসের কথা লেখা আছে? কলব কিসের কথা লেখা আছে? এটা আল্লাহ মেমোরি দিয়েছে। কোথায়? বামদুদের 2 আঙ্গুল নিচে। হয় না? কোথায়? বামদুদের 2 আঙ্গুল নিচে একটা কলব। আমার নবী বলেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতু ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। উম্মত, স্বাস্থ্য খারাপ হয়েছে, তুমি চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলে, ন্যাশনালে গেলে, সিএসসি গেলে, মেট্রোপোলে গেলে, এইভাবে পার্ক বিওতে গেলে, ডাক্তার চিকিৎসা দিয়ে আপনাকে ভিটামিন দিল, শরীরটা একেবারে কি ফিটনেস, আপনি একেবারে কি হ্যাঁ একেবারে আপনি ফিটনেস হয়ে যাচ্ছেন, আপনি সুন্দর পরিপাটি হয়ে যাচ্ছেন, আপনার শরীর স্বাস্থ্য সুন্দর হলো। কিন্তু ওষুধ খেয়ে শরীর সুন্দর করা যায়, ওষুধ খেয়ে কলব সুন্দর করা যায় না। ওষুধ খেয়ে কলব সুন্দর করা যায়, ওষুধ খেয়ে শরীর মোটা করা যায়, রোগ সারানো যায়, ভালো হওয়া যায়, কিন্তু কলবটা কি হয় না, ভালো হয় না। কলব ঠিক। আমার নবী বলেন এই বান্দুদের 2 আঙ্গুল নিচে যে কলব দেওয়া হয়েছে এটা ঠিক, জগৎ ঠিক, এটা ঠিক, তোমার দুনিয়া সব ঠিক, এটা ঠিক, তোমার সমস্ত জীবন ঠিক, এটা ঠিক, তোমার সবকিছু ঠিকঠাক আছে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো আছে, সুস্থ আছে। এই কলব ঠিক থাকলে সব ঠিক। যদি কলব যদি বরবাদ হয়ে যায়, তোমার নামাজ রোজা হজ যাকাত কিছুই কাজে আসবে না। এটা যখন নষ্ট হয়ে গেছে তোমার সব নষ্ট, তোমার সব কি। এরা কথা বলে না কেন? সব কি? বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই 2 কিতাবের মধ্যে ইত্তেফাকান এই হাদিসে পাকটা ইমাম বুখারী ইমাম মুসলিম দুইজনেই তেলাওয়াত করেছেন। এটা এনেছেন যে কি আপনার কলব ঠিক থাকলে সব ঠিক, কলব নষ্ট হয়ে গেলে সব কি। একটা কথা বলি, এখানে এলাকায় পাগল আছে না? কথা বলে না কেন? এলাকায় পাগল আছে না? ঘুরে না পাগল, এর ওয়ারিস নাই বলে ঘুরতেছে। যখন আমার আপনার ছেলে আপনার নাতি নাতনি একজন পাগল হয়ে যাবে, এর নিয়ে বসে থাকতে পারবেন? কথা বলেন না কেন? বসে থাকতে পারবেন? রৌফবাদ নিয়ে যাবেন না? আমাদের এখানে চট্টগ্রামের কোথায় আছে? রৌফবাদে আছে কি সমাজ সেবা অধিদপ্তর আছে, সেখানে পাগল ভর্তি করে, মানসিক রোগী ভর্তি করে, এদেরকে ওইখানে ভর্তি করানোর পরে পাগলখানা আছে, ওইখানে ভর্তি করানোর পরে ওইখানে বিভিন্ন প্রযুক্তি দিয়ে এরা সিস্টেমে আপনার ছেলেকে সুস্থ করে তোলে, ঠিক না? আর একেবারে সর্ববৃহৎ একটা পাগলখানা আছে, এটা পাপ নাই। এটা কোথায়? আপনার আমার এই দেশের মানুষ যখন পাগল হয়ে যায়, এরে রফুবাদে ভর্তি নেই, এরে পাপনায় ভর্তি নেই। আর যে কলব নষ্ট হয়ে পাগল হয়ে গেছে, সারা দুনিয়ার কোন পাগলখানায় এর ভর্তি করবে, ঠিক কিনা বলেন না? যখন কলব নষ্ট হয়ে গেছে কোন জায়গায় এরা আর ভর্তি করবে, ওখানে নিয়ে গেলে ভর্তি হওয়ার সুযোগ নাই, এখানে সুযোগ নাই, সারা দুনিয়াতে সুযোগ নাই। তার কেন? তার কলব নষ্ট হয়ে গেছে। আর যার কলব নষ্ট হয়ে গেছে সে আবুল তাবুল কথা বলতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? সে ওলি আল্লাহদের বিপরীত কথা বলবে, নবী রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সে হকের বিরুদ্ধে কথা বলবে, বিভিন্ন রকমের তার আবুল তাবুল কোরআন সুন্নাহ বিরোধী কথা তার মুখ থেকে বের হয়ে যাবে। বুঝতে হবে তার কলব কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এ কারণে রাসূল বলেছেন কলব ঠিক রাখতে হবে। দুনিয়ার রোগের জন্য আপনি ডাক্তারের কাছে গেছেন, আর কলবের রোগের জন্য আপনাকে আল্লাহ একটা ডাক্তার দেখিয়ে
শিখিয়ে দিয়েছেন এই ডাক্তার হলো ওলি আল্লাহরা, এদের দরবারে চলে যান, তখন এরা আপনার কলবের চিকিৎসা করে আপনার কলবকে ঠিক করে দিতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুতুবদিয়ার মালিক শাহ কুতুবী রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন মহান বলি ছিলেন, ইনি মানুষের কলবের চিকিৎসা করতেন। কিসের চিকিৎসা করতেন? উনি তালি দিতেন, উনি হাতের মধ্যে কি দিতেন? এক হাতে আর এক হাতে কি আল্লাহ বাজি বলে এটা কি দিতেন? তালি দিতেন। ওনার তো পাওয়ার আছে, ক্ষমতা আছে। বাবারা তোমরা শিরিক বলতেছস, এই তালিটাকে তোমরা বেদাত বলতেছস। আসলে না, আমি যেটা দেখি এটা তো তোরা দেখিস না। আমি এইভাবে তালি মারে, বেলায়েতের হাত দিয়ে তালি মেরে আমি কি করতেছি? আমি তার কলবের জামারটা চুরিয়ে ফেলতেছি। কলব থেকে তার জামার যে শিখেছে, কলব যে নষ্ট হয়ে গেছে, বেলায়েতের ধাক্কা লাগিয়ে তার কলবের মধ্যে যখন এই ধাক্কাটা পৌঁছে গেল, আস্তে আস্তে তার এখানে জয়েনিং সব ছুটে গেল। এই কলবটা আবার পুনরায় কি হয়ে গেল? নূর হয়ে গেল। এটা আবার কানেকশন পেয়ে গেল। আরে মোবাইলের নেটওয়ার্কের কানেকশন যখন দিয়েছে, আপনি ফ্রান্সের সাথে কথা বলেছেন, আমেরিকার সাথে কলবের বলেছেন, আমার কুতুবদিয়ার মালিক শাহ বলেন, আমি যখন কলবের কানেকশন দিয়েছি, নেটওয়ার্ক কলব আমি মালিক শাহ, তোমার কলবটা যখন শেষ শুরু হয়েছে, সুস্থ হয়ে গেছে, দেখবে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুস্তাফার মদিনার সাথে তোমার ডাইরেক্ট সম্পর্ক হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন? তাহলে বোঝা গেল যে কলব যখন আমার ঠিক করে ফেলবো, ডাইরেক্ট আমার কানেকশনটা মদিনাওয়ালা নবীর সাথে পাবো, ঠিক কিনা বলেন? তখন হ্যালো এখান থেকে আসবে। এই কারণে এই কলবটা ঠিক করতে হবে। মালিক শাহ আল কুতুবী মুহিউদ্দিন আজমি ইনার জীবনে আমার রাসূলের সুন্নতের বিপরীত কিঞ্চিত পরিমাণে এদিক ওদিক চলে যায়। সুবহানাল্লাহ বলে। ওনার দরবারে সুন্নত বিরোধী কোনো কাজ পাওয়া, বলে না কোনো কাজ পাওয়া যায় নাই। মালিক শাহ হুজুর ইনি হালেশ্বরের দরবারে গেলেন। ওনার পীরে মুর্শিদ হালে শহর হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি হলেন এই চট্টগ্রাম শহরের 37 নম্বর ওয়ার্ড মনিরনগর জান্নাম। ওখানে একটা বড় দরবার আছে, এটা হালি শহরের দরবার। এটা সারা বাংলাদেশে পরিচিত। এই দরবার থেকে বের হয়ে এক একজন এক এক এরিয়ার এক একজন গোসে জামান হয়ে গেছে। আরো জোরে বলেন না। ওই দরবারের প্রতিষ্ঠাতা কুতুবুল ইরশাদ হাফেজ কারি মনিরউদ্দিন নুরুল্লাহ আলাইহির রহমান, উনি হালি শহরের পীর সাহেব, বেলায়েতের খনি, খাজায়ে বাঙ্গাল। উনার পীর হলেন এই হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ আলাইহির রহমান। পীর হলেন ভারতের আজমগড় হাফেজ হামিদ হাসান আলভী আজমগড়ি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওই দরবার থেকে খেলাফত পেয়েছেন। উনি যখন ওই ভারতবর্ষের পীর সাহেব বাংলার এই নূরানি মানুষকে খেলাফত দিলেন, উনি মুরাকাবা মুশাহাদা করে দেখলেন, উনি বাংলার মানুষকে সতর্ক করলেন, এই হাফেজ মনিরউদ্দিন ইনি সাধারণ নয়, ইনি এমন একজন আল্লাহর বান্দা। আরে ভারতবর্ষে একজন খাজা আছে, ইনি হচ্ছেন খাজা গরিব নওয়াজ, আর বাংলাদেশের খাজা হলো হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ। আরো জোরে বলেন না। এত বড় পীর সাহেব, ওনার কাছে মালিক শাহ কুতুবী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে গেলে বেলায়েতের দীক্ষা নেওয়ার জন্য, তরিকতের দীক্ষা নেওয়ার জন্য, উনি এখানে সবক নেওয়ার জন্য গেলেন। এখন পীর সাহেব পরীক্ষা করতেছে শাগরিদদেরকে। পীর সাহেব পরীক্ষা করতেছে কোন শাগরিদ পাক্কা, কোন শাগরিদ নরম। পরীক্ষা করতেছে আমার গোহাল বড় গরু আছে, ছাগল আছে, এদের জন্য কিছু করকোটা কেটে নিয়ে আসো। সবাইকে একটা একটা লাই দিল, একটা একটা কাঁচি দিল। সবাই কাঁচি নিয়ে লাই নিয়ে
সাগরে চলে গেলেন। ওখান থেকে বস্তা ভরে লাই ভরে কর্কটা কেটে নিয়ে আসলেন। কিন্তু কুতুবদিয়ার মালিক শাহ হুজুর সাগর পাড়ে কর্কটা কাটতে গেলেন, ইনি একটা করও কাটে নাই, যেভাবে গেলেন ওইভাবে চলে আসলেন। হুজুর বলেন, হাফিজ মুনিরউদ্দিন নুরুল্লাহ আলাইহি রাহমা বলেন, হে আমার আলতাফ, তুমি এইভাবে কেটে নিয়ে আসলে। হে আমার মুজাম্মেল, তুমি এইভাবে কেটে নিয়ে আসলে। এইভাবে বিভিন্ন ভাবে সবাইকে একটা কথা বলে মালিক শাহ হুজুরকে বলেন, ও আমার বেটা আব্দুল মালিক, কিরে তুই কাটিস নাই কেন? যেভাবে গেছিস এইভাবে আসলি কেন? হুজুর, আমি যখন গেলাম তখন দেখতে পেলাম যে কর্কট আমি কাটবো ওইগুলি তো আল্লাহ আল্লাহ জিকির করতেছে। যেগুলি আল্লাহ আল্লাহ জিকির করে, হুজুর আমি এইগুলিকে কাটবো কিভাবে? এই কারণে আমি কাটতে পারি না। এদের জিকির শুনে আমি কালি হাতে চলে আসলাম। তখন কুতুবদিয়ারে মালিক শাহ হুজুরকে হুজুর বায়াত করালেন, সবক দিলেন, এইভাবে মুরাকাবা মুশাহাদা নিলেন। এইভাবে যখন বেলায়েতের দীক্ষা নিলেন, মুরাকাবা মুশাহাদা যখন করতে লাগলেন, করতে করতে ওনার মকাম, কুতুবিয়তের মকাম, বেলায়েতের মকাম এত উঁচুতে পৌঁছে গেল, উনি এত দামি হয়ে গেলেন। একদিন কুতুবদিয়ার চেরাগ মালিক শাহ কুতুবি হুজুর কেবলাকে বলে, হুজুর সবাই খাজা গরিব নওয়াজের দরবারে যায়, সবাই ইন্ডিয়াতে যাচ্ছে, সেই ভারতের খাজার কাছে যায়, যেখানে গেলে নাকি খালি হাতে কেউ ফেরত আসে না। উনি দাতা, উনি গরিবদের নেওয়াজি করে, উনি সহযোগিতা করে, উনি তো রাসূল পাকের আওলাদ, উনি ওইখানে খাজা হয়ে বসে আছে সমস্ত উম্মত, নবীর উম্মতকে দেওয়ার জন্য। আমি মালিক আব্দুল মালিক আল কুতুবি বাংলার জমিন থেকে আমি ওখানে যেতে চাই। পাসপোর্ট নাই, ভিসা নাই, টাকা নাই, পয়সা